হ্যালো এভরিওয়ান, সামনে পর থেকে এক্সাম মানে ন্যারেশন আর ন্যারেশন মানে কনফিউশন। তোমাদের এই কনফিউশন দূর করার জন্য আমি কিছু এক্সারসাইজ সলভ করব এবং এই এক্সারসাইজ সলভ করতে গিয়ে কিছু রুলস বলবো, আর সেগুলো যদি তোমরা ভালো করে একটু ফলো করো তাহলে কিন্তু তোমাদের এই কনফিউশন আর থাকছে না। প্রথমে আমরা জানতে হবে যে স্পিচ বা ন্যারেশন যেটাকে আমরা বলি, বাংলায় বলি কি উক্তি। সেই উক্তি বা স্পিচটা কিন্তু দুই ধরনের হয়, একটা হয় ডিরেক্ট আর একটা হয় ইনডিরেক্ট। এখন এখানে যে কথাটা বলছে করণ রিতাকে বলছে, অর্থাৎ করণ রিতাকে বলছিল যে আই স ইউ ইয়েস্টারডে, আমি তোমাকে গতকাল দেখেছিলাম। এই যে করণ যে কথাটা রিতাকে বলেছে, এই কথাটা সেম কথাটাই কোনো পরিবর্তন না করে ডিরেক্টলি তোমাদেরকে আমি কথাটা বলছি। যেহেতু ডিরেক্ট কথাটা বলছি কোনো চেঞ্জ না করে, তখন সেটা হয়ে যাবে কি ডিরেক্ট ন্যারেশন। কিন্তু এই করণ যে কথাটা রিতাকে বলেছিল, এই কথাটা যখন সেম কথাটাই যখন আমার ভাষায় আমি বলবো, তখন আমার হয়তোবা আমাকে প্রোনাউনটা চেঞ্জ করতে হতে পারে, তারপর আমাকে রিপোর্টিং ভাবটা চেঞ্জ করতে হতে পারে, আমাকে হয়তোবা টেন্সটা চেঞ্জ করে দিতে হতে পারে। এইগুলি করার পর আমি যখন নিজের ভাষায় ওই কথাটাই তোমাদেরকে জানাবো, তখন সেটা হয়ে যাবে কি ইনডিরেক্ট ন্যারেশন। আর আমাদের এই ডিরেক্ট থেকে ইনডাইরেক্টের যে মোডটা চেঞ্জ করতে যাই, তখন কিন্তু আমাদের 9টা স্টেপ আমাদের ফলো করতে হয়। প্রথম যে স্টেপটা থাকে সেটা হলো কি সেন্টেন্সের টাইপটা, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচ যে জিনিসটা আছে ইনভার্টেড এর মধ্যে যে জিনিসটা থাকবে, এটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। আর এই যে করণটা সেটা হলো স্পিকার, এবং এই সেটটা হলো রিপোর্টিং ভার্ব, এবং এই রিতা হলো কি লিসেনার। তাহলে এই যে স্পিকার, এ হলো রিপোর্টিং ভার্ব এবং এটা হলো লিসেনার, আর এটা হলো কি রিপোর্টেড স্পিচ। প্রথমে আমাকে দেখতে হবে সেন্টেন্সের টাইপটা কি রিপোর্টেড স্পিচের মধ্যে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা জানি যদি সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট থাকে, তখন সেটাকে বলা হয় কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু দেখেছিল তোমাকে গতকাল, কে দেখেছিল? আমি দেখেছিলাম। তাহলে এখানে সেন্টেন্সের শুরুতেই কিন্তু সাবজেক্ট আছে, অর্থাৎ যে কাজ করছে, ডুয়ার অফ দ্য অ্যাকশন। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট থাকে এবং লাস্টে যদি ফুল স্টপ থাকে, তখন সেটাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, সেখানে আই উইল হ্যাভ এ কাপ অফ টি, এখানেও কিন্তু সেন্টেন্সের শুরুতে আই আছে, অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব যে ডু ইউ ওয়ান্ট টু পাস দ্য নাইট, লাস্টে কিন্তু একটা কোশ্চেন মার্ক আছে এবং প্রথমে আছে ডু হলো একটা অক্সিলারি ভার্ব। যদি সেন্টেন্সের শুরুতে কোনো অক্সিলারি ভার্ব থাকে এবং লাস্টে যদি কোশ্চেন মার্ক থাকে, তখন সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং পরের যে সেন্টেন্সটা আমরা দেখব, প্রথমে আছে WH ওয়ার্ড। যদি সেন্টেন্সের শুরুতে অক্সিলারি বা WH ওয়ার্ড থাকে এবং লাস্টে একটা কোশ্চেন থাকে, তখন সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট যে সেন্টেন্সটা দেখবো আমরা, গিভ আপ স্মোকিং। গিভ হলো ভার্ব। যদি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে, অথবা সেন্টেন্সের শুরুতে ডোন্ট থাকে, অথবা প্লিজ, কাইন্ডলি, অথবা লেট থাকে, তখন সেগুলিকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এবং তাহলে এই দুইটা সেন্টেন্স হলো কি ইম্পারেটিভ সেন্টেন্স, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট যেটা আমরা দেখবো, কোন সেন্টেন্সের শুরুতে যদি মে থাকে বা ইফ আই ওয়ের থাকে বা হেড আই থাকে, তখন কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলি হয় অপটেটিভ সেন্টেন্স। নেক্সট আরেকটা দেখবো, হ্যাড আই ওন দ্য লটারি। আবার কোন সেন্টেন্সের শুরুতে যদি হেড আই থাকে, তখন সেটাও কিন্তু অপটেটিভ সেন্টেন্স হয়। আর অবশ্যই যদি হোয়াট থাকে কিন্তু পরে একটা এ থাকে, হোয়াটে, অথবা হাউ, অথবা এলাস, অথবা ব্রাভো, এই ধরনের সেন্টেন্সগুলি যদি থাকে, তখন সেটাকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে প্রথমে আমাদের যে কাজটা সেটা হলো সেন্টেন্সের টাইপটাকে চেনা। নেক্সট যেটা দেখবো যে রিপোর্টিং ভাবটা যেটা আছে সেটা কোন টেন্সে আছে। এখন এখানে কিন্তু এই যে রিপোর্টিং ভাবটা আছে সেটা কিন্তু সেইড আছে, কারণ আমাদের এই রিপোর্টিং ভাবটা যদি না চিনি তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। কারণ রিপোর্টিং ভাবটা যদি পাস্ট টেন্সে থাকে, তখন কিন্তু রিপোর্ট স্পিচের টেন্সটা চেঞ্জ হয়। আর যদি রিপোর্টিং ভাবটা প্রেজেন্ট এবং ফিউচার টেন্স থাকে, তখন কিন্তু রিপোর্ট স্পিচের টেন্স চেঞ্জ হয় না। তার জন্য আমাদের কিন্তু অবশ্যই রিপোর্টিং ভাবটাকে চিনতে হবে কোন টেন্সে আছে। যদি সেইড থাকে তাহলে পাস্ট টেন্স, আর উইল বা শ্যাল সে যদি থাকে তখন ফিউচার টেন্স, আর সে বা সে যদি থাকে তখন সেটা হবে অবশ্যই প্রেজেন্ট টেন্স।
তাহলে আমরা রিপোর্টিং ভাবটাকে চিনলাম। নেক্সট আমাদের কি করতে হবে, সেন্টেন্স অনুযায়ী আমাদের রিপোর্টিং ভাবটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। এখন প্রথম যে সেন্টেন্সটা আছে, করণ সেড টু রিতা, করণ রিতাকে বলেছিল। আমাদের জানতে হবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং যদি সেখানে সেড থাকে তখন কিন্তু সেড হয়, কিন্তু সেড টু যদি থাকে তখন কিন্তু সেড টুটা টোল্ড হয়ে যায়। তখন আমাকে প্রথমে কি করতে হবে, করণ করতে হবে, করণ, এবং সেড টুটা কি করতে হবে, আমাকে টোল্ড করতে হবে। এবং অবশ্যই আমাকে লিসেনারটাও লিখে দিতে হবে। লিসেনারটা হলো কি, রিতা। তাহলে আমি কি করলাম, করণ টোল্ড রিতা। নেক্সট যে সেন্টেন্সটা আমাদের মনে রাখতে হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রিপোর্টিং ক্লজটা আগে থাকে, তারপর রিপোর্ট স্পিচটা থাকে। অনেক সময় কি হয়, রিপোর্টের স্পিচটা আগে থাকে, আবার রিপোর্টিং ভাবটা পরে থাকে। আবার কিন্তু অনেক সময় দেখা যায় রিপোর্টিং ক্লজটা যেটা সেটা মাঝখানে থাকবে, আর রিপোর্টের স্পিচটা কিন্তু আগে এবং পিছনে দুইটা ভাগে ভাগ হয়ে যেতে পারে। যেমন এখানে যে প্রথম আমাকে রিপোর্টিং ক্লজটা আগে আনতে হবে, মাই ফাদার সেড, এখানে কাকে বলেছে এই কথাটা কিন্তু নেই, অর্থাৎ শুধু সেড আছে, তাহলে কিন্তু সেড হয়ে যাবে। তাহলে হবে কি, মাই ফাদার সেড। এবার নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব যে ডু ইউ ওয়ান্ট টু পাস দ্য নাইট, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, কোশ্চেন করা, মানে জিজ্ঞাসা করা। আর জিজ্ঞাসা যখন হয় তখন কিন্তু এই রিপোর্ট স্পিচের সেন্স অনুযায়ী কিন্তু আমাকে ওই রিপোর্টিং ভাবটা চেঞ্জ করতে হবে। যেহেতু জিজ্ঞাসা করেছে তার জন্য আমাকে কিন্তু দ্য ভিলেজার লিখে এই সেড টুটাকে কিন্তু আমাকে আস্কড করে দিতে হবে। তাহলে কি দাঁড়ালো, দ্য ভিলেজার আস্কড। অবশ্যই কিন্তু আমাকে লিসেনার লিখতে হবে, দ্য ভিলেজার আস্কড দ্য ট্রাভেলার। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব যে এখানেও কিন্তু সেড টু আছে এবং প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখতেই পাচ্ছি এখানে কি আছে, কোশ্চেন করছে, জিজ্ঞাসা করছে, আর জিজ্ঞাসা করার ইংরেজি কিন্তু আস্কড। তাহলে আমাকে কি লিখতে হবে, দ্য ওল্ড ম্যান আস্কড লিখতে হবে এবং এখানে মি লিখে দিতে হবে। এবার নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, ডাক্তার পেশেন্টকে বলেছিল গিভ আপ স্মোকিং, তুমি স্মোকিং ছেড়ে দাও। তাহলে কিন্তু ডাক্তার আমাকে অ্যাডভাইস করছে, এখানে কিন্তু সেন্স হচ্ছে কি অ্যাডভাইসের, তার জন্য আমাকে রিপোর্টিং ভাবটাও আমাকে অ্যাডভাইস করে দিতে হবে। সামনে কি থাকবে, দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট। নেক্সট যে সেন্টেন্সটা আছে, ফাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। আমরা বলেছি যদি কোনো সেন্টেন্সের মধ্যে ডোন্ট থাকে তখন সেটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আর ডোন্ট মানে নিষেধ, আর নিষেধ করার ইংরেজি কিন্তু প্রহিবিট করা বা ফরবেইড করা। আমরা এখানে ফরবেইড করব, তাহলে কি করব, ফাদার ফরবেইড মি। নেক্সট যে সেন্টেন্সটা দেখবো, দ্য সেইজ সেড টু মুক্তা, সেইজটা কি করেছিল, মুক্তাকে বলেছিল মে গড ব্লেস ইউ, তোমাকে ভগবান আশীর্বাদ করুক। এটা কিন্তু ভগবানের কাছে আমার প্রার্থনা, আর প্রার্থনা যেহেতু করছি প্রার্থনার ইংরেজি কিন্তু প্রে হবে। তাহলে এখানে যেহেতু সেইড আছে তাহলে কিন্তু আমাকে প্রে করলে হবে না, আমাকে প্রেইড করতে হবে, দ্য সেইজ প্রেইড। এবার একটা জিনিস মনে রাখতে হবে, অপটেটিভ সেন্টেন্সের মধ্যে যখন আমরা উইশড বা প্রেইড করব তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে লিসেনারটা লিখতে পারবো না। নেক্সট যেটা আমরা দেখব যে ইউ সেড হ্যাড আই ওন দ্য লটারি, যদি আমি লটারি জিততে পারতাম। এখানেও কিন্তু আমার উইশ বা ইচ্ছা কাজ করছে, আর উইশ বা ইচ্ছা যদি থাকে তখন আমি কি করব, উইশ করব। তাহলে লিখবো কি, ইউ উইশড। এখন উইশডের পরে কিন্তু আমাকে লিসেনার থাকলেও লেখা যাবে না। নেক্সট যে সেন্টেন্সটা, হি সেড টু আস হোয়াট এ বিউটিফুল বার্ড, এখানে বলছে কি সুন্দর একটা পাখি, সে অবাক হয়ে গেছে, সে আশ্চর্য তার মধ্যে কাজ করছে। তখন কিন্তু সেন্টেন্সটা হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের সেন্স অনুযায়ী কিন্তু রিপোর্টিং ভাবটা হয়ে যাবে এক্সক্লেইমড। তাহলে হবে কি, হি এক্সক্লেইমড হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে রিপোর্টিং ভাবটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেড থাকে তাহলে সেড হয়, আর যদি সেড টু থাকে তখন কি হয়, টোল্ড হয়। নেক্সট আমরা দেখলাম কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড থাকুক আর সেড টু থাকুক এটা কিন্তু অবশ্যই আস্কড হয়ে যাবে। নেক্সট যেটা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে অর্ডারড হতে পারে, আবার অ্যাডভাইস হতে পারে, আবার অ্যাডভাইসড হতে পারে, আবার রিকোয়েস্টেড হতে পারে, আবার কিন্তু যদি সেন্টেন্সের মধ্যে ল্যাগ থাকে তখন কিন্তু প্রপোজড হয়ে যেতে পারে। আবার অপটেটিভ সেন্টেন্সে মেইনলি কি হয়, উইশড হতে পারে, আবার কি হতে পারে, প্রেইড হতে পারে। আবার যদি কোনো অভিশাপের ব্যাপার থাকে তখন কিন্তু এটা কাস্ট হয়ে যায়। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু এক্সক্লেইমড হয়।
এবার যদি কোনো দুঃখের ব্যাপার থাকে তাহলে এক্সক্লেমড উইথ সরো, আর যদি আনন্দের ব্যাপার থাকে তখন কিন্তু এক্সক্লেমড উইথ জয় বা ডিরাইড হয়। আবার এক্সক্লেমডের পরে উইথ না লিখে কিন্তু আমরা ইনও লিখতে পারি। এবার যে কাজটা করব আমরা সেটা হলো আমাদের কি করতে হবে, কমা এবং ইনভার্টেড উঠিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে যে কমা এবং ইনভার্টেড আছে সেগুলো কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই উঠে যাবে। নেক্সট যে কাজটা করব, কানেকটিভ। আমাদের মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু যে কোনো সিচুয়েশনে আমাকে কিন্তু কানেকটিভ হিসেবে কি লিখতে হবে, দ্যাট লিখতে হবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি দেখব প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে নাকি অক্সিলারি আছে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে কোনো কানেকটিভ লেখার দরকার নেই, কিন্তু যদি অক্সিলারি ভাব থাকে তখন কিন্তু আমাকে একটা কানেকটিভ লিখতে হবে, সেটা হলো ইফ বা ওয়েদার। নেক্সট যেটা দেখবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে মূলত অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট এবং ফরবিড যদি আমি করি তখন কিন্তু আমি কানেকটিভ হিসেবে লিখবো টু, কিন্তু যদি লেট থাকে তখন কিন্তু কানেকটিভ হয়ে যায় দ্যাট। নেক্সট যেটা দেখবো অপটেটিভ সেন্টেন্সে কানেকটিভ কি হয়, দ্যাট হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেখানেও কিন্তু কানেকটিভ হিসেবে কি যুক্ত হয়, আমাদের দ্যাট লিখতে হয়। তাহলে আমাদের কানেকটিভের কাজ গেল। এবার আমাদের একটা পয়েন্ট আছে রিঅ্যারেঞ্জিং, অর্থাৎ আমরা জানি আমাদের কি করতে হবে, অনেক সময় কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের রিঅ্যারেঞ্জের পার্টটা অ্যাসার্টিভের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। আমরা প্রথম কি করব, করণ, টোল্ড, রিতা, তাহলে আমরা বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্স কানেকটিভ হিসেবে কি লাগবে, দ্যাট লাগবে, তাহলে আমরা দ্যাট লিখলাম। নেক্সট এটাও তো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে দ্যাট লিখলাম। এবার এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড নেই তখন কিন্তু আমাকে একটা কানেকটিভ হিসেবে কি লিখতে হবে, একটা ইফ লিখতে হবে। কিন্তু এখানে তো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে, এখানে অন্য কোনো কানেকটিভ লেখার দরকার নেই। নেক্সট যেটা দেখবো দ্য ডক্টর সে টু দ্য পেশেন্ট, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলেছি অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট এবং যদি ফরবিড থাকে তখন কিন্তু কানেকটিভ হিসেবে কি বসবে, টু বসবে। এবং যদি আমরা দেখি ডোন্ট থাকে এখানেও কিন্তু ফরবিড করছে, তাহলে ফরবিড থাকলে আমাদের কানেকটিভ কি বসবে, টু বসবে। নেক্সট যেটা দেখবো যদি আমাদের অপটেটিভ সেন্টেন্স হয় সেখানে কিন্তু কানেকটিভ হিসেবে কি বসে, দ্যাট বসে। আবার যদি এটাও অপটেটিভ সেন্টেন্স এখানেও আমাদের কানেকটিভ হিসেবে দ্যাট বসবো। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যেহেতু এখানে এক্সক্লেমেন্টের পরে আমাকে একটা টু আছে, সেইডের পরে টু আছে, তখন কিন্তু আমি হি এক্সক্লেম লিখে এখানে এন্ড টোল্ড আস লিখলে সবচেয়ে ভালো হবে। এন্ড টোল্ড আস কানেকটিভ হিসেবে কি লিখবো, দ্যাট লিখবো। তাহলে আমরা মনে রাখতে হবে যদি সেইডের পরে টু না থাকতো তাহলে শুধু আমরা হি এক্সক্লেম দ্যাট লিখে দিতাম, কিন্তু হি এক্সক্লেমড এর পরে যখন আমরা দেখবো সেইডের পরে টু আছে তখন কিন্তু এন্ড টোল্ড আস করে দেব, দ্যাট লিখলাম। তাহলে আমাদের কি গেল, কানেকটিভের গেল। রিঅ্যারেঞ্জিং এর ব্যাপারটা আমরা এবার দেখবো। তাহলে প্রথমে যেহেতু দ্যাটের পরে আমাকে সাবজেক্টে বসাতে হয় তাহলে তো এখানে চেঞ্জ করার দরকার নেই। আমি আইটা কোন পারসন, ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন চেঞ্জ হবে কি অ্যাকর্ডিং টু স্পিকার, অর্থাৎ স্পিকার অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে আইটা হলো ফার্স্ট পারসন, চেঞ্জ হবে কি ওই করণ অনুযায়ী চেঞ্জ হবে। আর করণ যেহেতু মাস্কুলিন জেন্ডার তার প্রোনাউন হবে কি হি। আমি কিন্তু আর করণ লিখবো না, তার পরিবর্তে প্রোনাউনটা লিখবো হি। নেক্সট যেটা দেখবো আমরা দ্যাটের পরে মাই ফাদার সেড কি বলেছিল, আই, এটা আনতে হবে প্রথমে। আইটা কোন পারসন, ফার্স্ট পারসন, কে বলেছিল, মাই ফাদার বলেছিল, তাহলে মাই ফাদারটাই হবে। তাহলে মাই ফাদার যেহেতু নাউন তার পরিবর্তে আমি প্রোনাউন লিখবো, তাহলে লিখবো কি হি। তাহলে মাই ফাদার সেড দ্যাট হি। তারপরে আমরা কি করব, নেক্সট যেটা আমরা ভাবটা আমরা পরে চেঞ্জ করছি, তারপর আমরা কি করব, দ্য ভিলেজার সেড টু দ্য ট্রাভেলার। এখানে আমরা কি করব, এখানে আমাদের প্রথমে রিঅ্যারেঞ্জিং করতে হবে, অর্থাৎ আমাদের প্রথমে অক্সিলারিটা পিছনে নিতে হবে এবং সাবজেক্টটা কিন্তু ইফ এর সঙ্গে সঙ্গেই চলে আসবে। তাহলে ইউটা কোন পারসন, সেকেন্ড পারসন চেঞ্জ হয় কিন্তু কি অ্যাকর্ডিং টু লিসেনার। ট্রাভেলারটা যদি আমি মাস্কুলিন জেন্ডার ধরি, মানে কোন একটা পুরুষ ধরি, মেল ধরি, তখন কিন্তু এখানে বয় ধরি, তখন সেটা হয়ে যাবে হি। আবার আমি অবলিক দিয়ে শিও লিখতে পারবো। নেক্সট যেটা, তাহলে আমি কি দেখলাম যে এখানে কিন্তু একটা রিঅ্যারেঞ্জিং এর ব্যাপার হয় কোন সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কারণ এখানে যদি অক্সিলারি থাকে অক্সিলারি পরে চলে যাবে, সাবজেক্টটা কিন্তু সামনে চলে আসবে। তাহলে ইফ হি। নেক্সট যেটা আমরা দেখব যে দ্য ওল্ড ম্যান আস্কড মি হোয়াই, এখানে কিন্তু আবার আমাকে ইউটা আগে আনতে হবে। ইউটা কোন পারসন, সেকেন্ড পারসন চেঞ্জ হবে কি অ্যাকর্ডিং টু লিসেনার। তাহলে মি মানে কি এখানে সাবজেক্ট ফর্মে লিখে দিতে হবে, তাহলে হবে হোয়াই আই।
তারপরে কিন্তু আমাকে ডিডটা লিখতে হবে। তাহলে আমরা দেখলাম এখানে কিন্তু একটা ওয়ার্ডগুলিকে একটা শাফল করতে হয় এবং ডিড কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট থাকতে দেখলে আমাদের কিন্তু কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। সেখানে আমরা আই হ্যাড লিখলাম। নেক্সট যেটা দেখবো যে দ্য ডক্টর অ্যাডভাইসড টু, সেটা কি হবে, এখানে টু এর পরে কি হয়ে যাবে, গিভ হয়ে যাবে। এখানে কিন্তু আমাকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, কারণ টু এর পরে কিন্তু আমার ভাবটাই চলে আসবে, গিভ আপ স্মোকিং। এটা কিন্তু ইচ্ছা করলে আমি শেষ করে দিতে পারি এখানে। নেক্সট যে সেন্টেন্সটা দেখবো, ফাদার ফরবিড মি টু, এখানে কিন্তু আমরা ডোন্ট তো নিষেধ করা, আবার ফরবিড তো নিষেধ করা। যেহেতু আমরা ফরবিড লিখেছি, এখানে কিন্তু আর ডোন্টটা লিখতে হবে না। বাকি রয়েছে কি আর, রান ইন দ্য সান, তাহলে আমরা রান ইন দ্য সানটাই লিখে দিলাম। নেক্সট যে সেন্টেন্সটা আছে, দ্য সেজ প্রেড দ্যাট, এবার কি হবে, প্রথমে কিন্তু আমাকে গডটা আনতে হবে, আমাকে রিয়েরিস্টটা করতে হচ্ছে, তখন কিন্তু গড আসবে আগে। তারপরে মেয়েটা কি হবে, চেঞ্জ হবে, মাইটে চেঞ্জ হবে। তাহলে মেয়েটা কিন্তু মাইট হয়ে গেল। নেক্সট কি হবে, আমাদের এই মাইটটা কিন্তু একটা মডেল, আর মডেলের পরে যে ব্লেসটা আছে সেটা কিন্তু আর চেঞ্জ হবে না। ইউটা সেকেন্ড পারসন মানে মুক্তা, আমি কিন্তু মুক্তা এখনো একবারও লিখিনি, তার জন্য আমাকে ইউ না লিখে আমাকে কিন্তু মুক্তা লিখতে হবে। নেক্সট যে কাজটা সেটা হবে ইউ উইশড দ্যাট, এখানে কিন্তু আগে চলে আসবে আইটা, আই হলো কি ইউ লিখতে হবে। নেক্সট আমার কি হ্যাড আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে, পাস্ট পারফেক্ট থাকলে কিন্তু আমাকে পাস্ট পারফেক্টই লিখতে হবে, অর্থাৎ হবে কি হ্যাড ওন দ্য লটারি। He exclaimed and told us that what a beautiful bird, এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে অনেক সময় হোয়াট এর পরে বা হাউ দিয়ে যে সেন্টেন্সগুলি হয় সেখানে কিন্তু সাবজেক্ট এবং ভাব থাকে না, ধরে নিতে হবে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, তাহলে কিন্তু আমাকে একটা ইট ইজ ধরে আমাকে ইট ইজটাকে ইট ওয়াজ করে দিতে হবে। তাহলে হি এক্সক্লেইমড এন্ড টোল্ড আস দ্যাট ইট ওয়াজ এ ভেরি, এ হোয়াট এটা হয়ে যাবে কি ভেরি, এবং বিউটিফুলটা বিউটিফুল থাকবে, তারপরে কি হবে বিউটিফুল বার্ড। নেক্সট আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু এক্সটেন্ড এর পরে যদি আমি মনে করি যে হোয়াট এ বিউটিফুল বার্ড, কি সুন্দর একটা পাখি, আমি অবাক হয়ে গেছি, তখন কিন্তু আমি ইচ্ছে করলে এক্সক্লেম ইন বা এক্সক্লেম উইথ এর পরে আমি কিন্তু একটা ওয়ান্ডার লিখতে পারবো। আর যদি প্রবলেম হয় বুঝতে যে কোন সেন্সটা এখানে কাজ করছে, তখন কিন্তু আমরা নর্মালি এক্সক্লেম করে লিখলে দিই, তখন কিন্তু আমাদের এক্সক্লেম লিখে দিলেই হবে, তখন আর সরো বা ডিলাইটের লেখার কোনো দরকার নেই। নেক্সট যে কাজটা আমাদের রয়েছে, প্রথম জায়গাটা আমরা দেখছি করণ টোল্ড রিতা দ্যাট হি, এখন এই যে আমাদের আরেকটা কাজ আছে, কি প্রোনাউনটা আমরা চেঞ্জ করলাম, টেন্সটা চেঞ্জ করতে হবে। তাহলে সি স সিন, তাহলে সি না থেকে স আছে, সি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট থাকলে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি হবে, হেড হবে এবং সি ভাবটা থার্ড ফর্ম সিন হয়ে যাবে। ইউটা কোন পারসন, সেকেন্ড পারসন মানে কি রিতা, তাহলে রিতা যত মেয়ে তাহলে সেখানে হবে কি হার। আর কিন্তু আমাদের আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস চেঞ্জ করতে হয়। আমরা জানি যদি ইয়েস্টারডে থাকে তখন আমাকে কি করতে হবে, দ্য প্রিভিয়াস ডে করতে হবে, এবং অবশ্যই কিন্তু একটা দি লিখতে হবে, প্রিভিয়াস ডে। তাহলে এটা আমরা কমপ্লিট করলাম। মাই ফাদার সেড দ্যাট হি, এবার আমরা এই জায়গাটা দেখব। আমরা জানি উইল বা শ্যাল থাকলে আমরা কি করব, উড করব। তাহলে উডের পরে কিন্তু আমাকে আর হ্যাভটাকে চেঞ্জ করতে হবে না, কারণ উল্টো মডাল উডটো মডাল, তাহলে এখানে হবে কি হ্যাভ এ কাপ অফ টি, বিকজ আইটা হলো কি ওই ফাদার, তার মানে হি ওয়াজ নট হাংরি। তাহলে এটাও কমপ্লিট হয়ে গেল। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, দ্য ভিলেজার আস্কড দ্য ট্রাভেলার ইফ হি, এবার কি করব, ডু। যদি কোনো সেন্টেন্সের শুরুতেই ডু বা ডাস থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, দেখতে হবে নট আছে কিনা। যদি নট না থাকে তখন কিন্তু আমরা ডু বা ডাসটা উঠিয়ে দেব। তাহলে এখানে কি হলো, ইফ এর পরে হি বসলো, তারপরে আমরা কি ডু বা ডাসটা উঠে গেল। এবার ওয়ান্টটা কিন্তু ওয়ান্টেড করতে হবে। যদি এখানে ডু বা ডাসের পরে নট থাকতো তাহলে আমরা ডিড নট করে দিতাম, পরে ভাবটা চেঞ্জ করার দরকার ছিল না। কিন্তু যেহেতু ডু বা ডাসটাকে আমরা উঠিয়ে দিতে হবে, তখন কিন্তু ওয়ান্টটাকে আমাকে ওয়ান্টেড লিখতে হবে, ওয়ান্টেড টু পাস দ্য নাইট। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, দ্য ওল্ড ম্যান আস্কড মি হোয়াই আই হ্যাড,
এখানে ডিড আছে, ডিড মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট মানে পাস্ট পারফেক্ট। হ্যাড তো লিখেছি আমরা, এবার ব্রেকটাকে কি করতে হবে, ব্রোকেন করতে হবে, ব্রোকেন দ্য উইন্ডো পেইন। আশা করি তোমরা এই ক্লাসটা ভালো করে এনজয় করেছো এবং তোমাদের অনেকটা উপকারে লেগেছে। যদি তোমরা উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব যদি করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। নেক্সট আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু এক্সটেন্ডের পরে যদি আমি মনে করি যে হোয়াট এ বিউটিফুল বার্ড, কি সুন্দর একটা পাখি, আমি অবাক হয়ে গেছি, তখন কিন্তু আমি ইচ্ছে করলে এক্সক্লেম ইন বা এক্সক্লেম উইথ এর পরে আমি কিন্তু একটা ওয়ান্ডার লিখতে পারবো। আর যদি প্রবলেম হয় বুঝতে যে কোন সেন্সটা এখানে কাজ করছে, তখন কিন্তু আমরা নর্মালি এক্সক্লেম করে লিখলে দিই, তখন কিন্তু আমাদের এক্সক্লেম লিখে দিলেই হবে, তখন আর সরো বা ডিলাইটের লেখার কোনো দরকার নেই।